আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পুরাতন টমেটো জমিটা, যে এই জমিটাতে বাড়ির যাতে টমেটো লাগাইছিলাম, এই জমিটা এখন কী পর্যায়ে আছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। আসলে বাড়ির যাতে টমেটো এত ফলন হয় আমি আগে কোথায় কখনো দেখছি না। আপনারা সবাই মাশাল্লাহ বলে যাবেন। মাশাল্লাহ, অনেক সুন্দর ফলন হয়েছে আমার এই জমিটাতে। আমি প্রায় 2 মাসের উপর হবে এই জমিটা থেকে টমেটো বিক্রি করতেছি। আপনাদেরকে ভিডিওতে দেখাইছি আর অন্য ভিডিওতে দেখাইছি আমার জমিটার ফলন। এখন পর্যন্ত আমার জমিটাতে 2 মাসের উপর হলো আমি বিক্রি করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমার এই টমেটো জমিটাতে মাশাল্লাহ অনেক সুন্দর টমেটো আছে। আরও অনেক টমেটো এই জমি থেকে বিক্রি করা যাবে। এখনও গাছে যে পরিমাণ ফুল এবং কড়া আছে, আরও অনেক দিন যাবৎ এই জমিটা থেকে টমেটো বিক্রি করা যাবে। যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া, এত ফলন হয়েছে আমার এই জমিটাতে। আসলে আমরা একটা উশিলা চেষ্টা করি ফলন ফলাইবার, আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আসলে অনেক সুন্দর ফলন হয়েছে এই জমিটাতে। এবার টমেটো রেটও অনেক ভালো আছে মাশাআল্লাহ। অনেক টাকা টমেটো বিক্রি করছি। আসলে কত টাকা টমেটো বিক্রি করছি অবশ্যই আপনাদেরকে বলবো। আমি টমেটো শেষ হইলে আপনাদেরকে বলবো কত টাকা টমেটো বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক টাকা টমেটো এই জমিটা থেকে বিক্রি করছি। এখন পর্যন্ত যে পরিমাণ টমেটো আছে আর অনেক টাকা টমেটো বিক্রি করা যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার এই টমেটো জমিটা পানি দেওয়া হচ্ছে জমিতে, কারণ অনেক দিন যাবৎ বৃষ্টি নাই আমাদের এদিকে। আসলে এখন বৃষ্টি নাই, এখন টমেটো জমিতে ওষুধও কম লাগে। আগের থেকে 3 ভাগের 1 ভাগ ওষুধ টমেটো জমিতে লাগে। যাই হোক, কিছু গাছ নষ্ট হয়েছে। আসলে একটা জমির সব গাছ ঠিক থাকে না। আপনি একটা জমিতে যখন 1 বিঘা জমিতে আপনি 2500 চারা লাগাবেন, তার থেকে আপনি 1500 চারা দূরে রাখবেন, আর বাকিটা আপনি বাদ দিয়ে দেবেন। কারণ সব চারা টমেটো ঠিক রাখা যায় না। আপনি যতই চেষ্টা করেন, যত বড় কৃষক হোক, আপনি যত যত্ন করেন, সব চারা কিন্তু ঠিক রাখতে পারবে না, সব গাছ ঠিক রাখতে পারবে না টমেটো গাছ। তাই কিছু চারা নষ্ট হইবেই, এটাই স্বাভাবিক। তারপরও যে গাছটা থাকবে, যদি ভালো ফলন হয়, একটা গাছ 3টা গাছের অমান্য বড় হবে। মানে একটা গাছ বাড়ির যাতে টমেটো অনেক উঁচু হয় এবং অনেক ডাল ফালা দেয়, মানে অনেক মেলে। আমার অনেক গাছ নষ্ট হওয়ার পরেও তারপরেও দেখতে পাচ্ছেন একটা গাছে আরও 3টা গাছরে দূরে রাখছে, মানে মিলিয়া। যাই হোক, অনেক সুন্দর ফলন হয়েছে। আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করি আমি কী জমিতে দিই। আমি আমার ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করি। আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার এই জমিতে কী আমি ব্যবহার করি। আসলে আমি যেটা দিই এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই টমেটো চাষ করেন বা কৃষিকাজ সম্বন্ধে ধারণা পাবেন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই কমেন্ট করেন, মানে আমি কী ওষুধ দিই আপনাদেরকে যাতে ভালোভাবে বুঝিয়ে বলি, দেখানোর চেষ্টা করি। আসলে আমার মূলত ক্যামেরাম্যান নাই, আমি কী দিয়ে সব ওষুধ আপনাদেরকে দেখাইতে পারি না। আমি কী কাজ করি সব কাজে আপনাদেরকে দেখাতে পারি না, কারণ আমার কোনো নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নাই। তাই আমি কী কাজ করি এবং কী ওষুধ দেই সব আপনাদেরকে দেখাইতে পারি না। যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করি, কারণ কাজের প্রচুর ঝামেলা থাকে, প্রচুর কাজ করা লাগে। তাই ঠিকমতো আপনাদেরকে দেখাইতে পারি না। কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদেরকে, একদম ওষুধ নিয়ে টমেটো জমিতে ওষুধের প্যাকেটগুলো নিয়ে বোতলগুলো নিয়ে বৈশা একটা ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোন সময় কোন ওষুধটা দিবেন, সঠিক সময় কীভাবে ওষুধটা দেওয়া লাগে। আসলে টমেটো জমি করলে আগাম টমেটো করলে অবশ্যই সঠিক টাইমে ওষুধটা দেওয়া লাগে, তাহলে আপনার টমেটো ফলনটা পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে ওষুধটা দিতেছি সিনারডন, আননিল এবং একবেন। এই ওষুধটা আমি প্রতি 7 দিন 8 দিন পরে একবার দিয়ে থাকি। এই ওষুধটা দিলে টমেটোর ফসা রোগটাও দূর হয়, পাতার পছন্দও দূর হয়, এবং সবচেয়ে বেশি কামের হয় যে কেঁচড়া, টমেটোত কিন্তু কেঁচড়া ধরে, কেঁচড়াটা দূর হয় এবং টমেটো সুন্দর থাকে। সিনারডন একটা ওষুধ, এই ওষুধটা টমেটো কালার করবে, অনেক সুন্দর রাখে টমেটো। তাই আমি প্রায় 7 দিন 8 দিন পরে এই ওষুধটা দিয়ে থাকি। আর আপনাদেরকে অবশ্যই ভিডিও একটা বানায় দেখানোর চেষ্টা করবো আমি কী ওষুধ দিই, কোন সময় কোন ওষুধ দেওয়া দরকার। আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, শীঘ্রই আপনাদেরকে ভিডিও বানানো দেখানোর চেষ্টা করবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।